হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বৌমার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বাঙালির সবার প্রিয় কুমড়ো ফুলের বড়া তৈরি করে দেখাবো। এই কুমড়ো ফুলের বড়া গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা বানানো খুবই সহজ। তো চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই কুমড়ো ফুলের বড়া। দেখো বন্ধুরা, আমাদের ছাদে কিন্তু মিষ্টি কুমড়ো গাছ রয়েছে, তার জন্য আমি সেখান থেকেই ফুলগুলোকে তুলে আনতে যাচ্ছি। তো এখান থেকে আমি বেশ কয়েকটা ফুল তুলে নিয়েছি। সবার প্রথমে দেখো এর ভেতরে ছোট্ট একটা ডাঁটির মতো থাকে, সেটাকে কেটে ফেলে দিতে হবে। তো দেখো আমি কি করে কাটছি। এভাবেই সবগুলো ফুল আমি কেটে নেব। এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই ফুলগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এবারে ব্যাটার তৈরি করার জন্য বড় চামচের হাফ চামচ বেসন নিলাম, আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সব শেষে দিয়ে দেব কালো জিরা। এবারে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে সব জল দিয়ে দেব না, কারণ ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না, ঠিক এই রকম ধরনের হবে ব্যাটারটা। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এবারে আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেলটাই ইউজ করছি। এখানে আমি তেলটা গরম হতে হতে ফুল ভালো করে ব্যাটারে ডুবিয়ে নেব। ভালোভাবে ডুবিয়ে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, যাতে এক্সট্রা বেসনটা পড়ে যায়। এখন একটা একটা করে গরম তেলে বড়াগুলো ভেজে নেব। লো ফ্লেমে বড়াগুলো ভেজে নেব, নয়তো হাই করে দিলে বড়াগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। বড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভাজবো। এখানে বড়া ভাজা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো বড়া ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, কত সহজভাবে তৈরি করে দেখালাম কুমড়ো ফুলের বড়া। এইভাবে বানিয়ে খেলে খুবই সুন্দর লাগবে। আমাদের পেজে নতুন এসে থাকলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। পাশে থেকো, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বড়াটা যা হয়েছিল না, একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবে।